আপনার বংশ রক্ষা করতে গেলে অবশ্যই শ্রাদ্ধ করতে হবে, পিতৃগণের পূজা করতে হবে। এই পিতৃগণই আপনার বংশ রক্ষা করে থাকেন। আমাদের শাস্ত্রে সেইরূপই বলা হচ্ছে। এমনকি এই পিতৃগণকেও দেবতাদের থেকেও অনেক ক্ষেত্রে বড় বলা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে আগে পিতৃকার্য করে তারপর দৈব কার্য করতে হয়। দেব কার্যদপি সদা পিতৃকার্যং বিশিষ্যতে দেবতাভ্য পিতৃনাংহি পূর্বং আপ্যায়নং স্মৃতম। এইরূপ বলা হচ্ছে। এটি রয়েছে বায়ু পুরাণে। অর্থাৎ দেবগণের থেকেও পিতৃগণের আদর আপ্যায়ন এবং পূজা করা অগ্রে প্রথম কর্তব্য। তারপরে যেটি বলা হচ্ছে, আমাদের এই যে শ্রাদ্ধের কথা, পিণ্ডদানের কথা, সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে? পিতা, পিতামহ, প্রপিতামহ এই তিনজন সম্পূর্ণ পিণ্ডভোগী। শ্রাদ্ধের যে নির্দিষ্ট পরিমাণ পিণ্ড আছে সেটি তাহারা ভক্ষণ করেন। এরপর বৃদ্ধ প্রপিতামহ, অতি বৃদ্ধ প্রপিতামহ, অত্যতি বৃদ্ধ প্রপিতামহ এই তিনজন লেবভুজ। লেবভুজ অর্থে তাহারা সামান্য পিণ্ড পেলেই তাহারা খুশি হন। আর লেপ কথার অর্থ আগেই আমি আলোচনা করেছি, চেটে খাওয়া। চর্ব, চস্য, লেজ্জ পেয় এই 4 রকমের যে খাদ্য আছে সেখানে এই লেবভুজশ্চ পিতর অর্থাৎ চেটে খাওয়া। তাহলে আমরা তিনটে 6জনকে পেলাম। এরপরে এনাদের উপরের যে 3 জন আছেন সেই 3 জন হচ্ছেন নান্দিমুখ। আমরা বলে থাকি নান্দিমুখস্য পিতর, এই 3 জন অর্থাৎ পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, অতি বৃদ্ধ প্রপিতামহ, অত্যতি বৃদ্ধ প্রপিতামহ। এর পরের উপরের যে 3 জন তাহারা হচ্ছেন নান্নিমুখ। এই নান্নিমুখের পরে আরও 3 জন আছেন, তাহাদের বলা হয় অশ্রুমুখ। এই বিষয়ে যেটি বলা হচ্ছে সেটি রয়েছে সাতাতপ সংহিতায়। পিত্রাদা পিণ্ডভাজসু ত্রয় লেপভুজস্তথা তত নান্দিমুখা প্রক্তা ত্রয়োপ্রস্যু মুখাত্রয় দ্বাদশৈতে পিতৃগণা তোর পিতা সন্ততি প্রদা গতিহীনাং সুতাদীনাং সন্ততিং নাশয়ন্তিতে। এই যে 12 জন পিতৃপুরুষের কথা বলা হচ্ছেন, এই 12 জন পিতৃপুরুষ এখানে শ্রাদ্ধে তর্পণ এবং শ্রাদ্ধাদি দ্বারা তাহারা তৃপ্ত লাভ হয়ে সন্তানাদি প্রদান করেন। বংশধরদের ঘরে সন্তানাদি আগমনের ব্যবস্থা করেন। যদি এই পিতৃগণকে গতিহীন করে রাখা হয় তাহলে কিন্তু তাহারা ওই বংশ লুপ্ত করেন, নাশ করেন। পিতৃগণের পূজা যে আবশ্যিক, শ্রাদ্ধ তর্পণ যে আবশ্যিক, এটি অবশ্যই বিভিন্ন শাস্ত্রে পরিলক্ষিত হচ্ছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। সকলকে নমস্কার।